12 মাসই জমজমাট থাকে নিউ মার্কেট এবং গাউসিয়ার ফুটপাত। তবে নানা সংকটে মাসব্যাপী বেচাবিক্রি বন্ধ থাকায় হতাশার সুর আঁকড়ে ধরেছিল এসব ব্যবসায়ীদের মাঝে। আশার কথা, আগের চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফুটপাতে বেড়েছে ক্রেতার সমাগম, শুরু হয়েছে বেচাবিক্রির গল্প। তাই খুশি নির্ময়ের এসব দোকানিরা। আগের তুলনায় একটু ভালো হয়েছে বাজার, মানে আগে তো বন্ধ ছিল, এখন তো একটু মোটামুটি আসছে বেচা কিনি। জায়গায় দুর্ভোগ আছে, মানুষের অভাব আছে, অভাবগুলো শেষ হলে তখন মনে করেন দুর্ভোগ কাটায় উঠলে মানুষের টাকা পয়সা থাকলে তখন কেনাকাটা করতে পারবে। শপিং মলগুলোর তুলনায় ফুটপাতের দোকানগুলোতে জিনিসপত্রের দাম কিছুটা কম। তাই নিম্ন আয় থেকে শুরু করে মধ্যবিত্তের আয়ের মানুষের ভরসা রাস্তার ধারের এই দোকানগুলো। আগে যেমন দাম ছিল ওই দামই নাই, কিছুটা কম পাওয়া যায়, কিন্তু ভালো মতন যদি এটাকে করা হয় তাহলে মোটামুটি দাম আমরা শান্তিমতো চলতে পারবো, শান্তিমতো খেতে পারবো। বার্গেন করতে গেলে দেখা যায় যে 2 গুণ 3 গুণ বেশি দাম চায়, তারপরে আমাদের বার্গেন করে নিতে হয়, অনেক সময় দেয় না। দেখে শুনে যেটা আমাদের বাজেটের মধ্যে গিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে সেরকম জিনিসই তো আমরা নিয়ে থাকি। আমরা আশা করি কমুক, নাহলে তো আমরা চলতে পারবো না, কিন্তু কিভাবে এটা সময় লাগবে। আগের তুলনায় ক্রেতার সমাগম থাকলেও বিভিন্ন জেলায় বন্যা ও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পণ্য ছাড়া কিনছেন না তেমন কোনো পণ্য। তাই বেচা বিক্রি কিছুটা কম, এমনটাই বলছেন ফুটপাতের দোকানিরা। মানে কাস্টমারের আনাগোনার বাড়ছে, কিন্তু মানে ওই তুলনায় বিক্রি হচ্ছে না। এখন অনেক মানুষ আসতেছে না, অনেক ঝামেলা হইতেছে, কিন্তু বেচা কিনা আমাদের আগের তুলনা থেকে এখন কম। কারণ এখন তো দেখতেছেন আগের মতো ভিড়ভাট্টা নাই, লোকজন কম, বেচা বিক্রিও কম আমাদের। আশা করি সামনে যদি আমাদের দেশটা ভালো চলে তাইলে আমাদের আশা করি বন্যা টন্যা কমলে যদি বেচা কিনা হয় তাহলে আমাদের জন্য ভালো। তবুও আশার দিন গুনছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।